দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমেছে আজকে 13ই নভেম্বর সকাল থেকেই কিন্তু ঢাকা অচল করে দেয় তারা। আওয়ামী লীগের কথিত লকডাউন ঘিরে জনমনে বাড়ছে শঙ্কা, বিশেষ নিরাপত্তা ছক কষেছে ডিএমপিও। এদিকে আজ 13ই নভেম্বর সকাল থেকেই আওয়ামী লীগের খেলা শুরু। শেখ হাসিনা আজকেই দেশে আসবে ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে। ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা সমন্বয়কের খারাপ অবস্থা হয়েছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা, রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট। 13ই নভেম্বর সফল হবেই। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আওয়ামী লীগের তৎপরতা। আজকে ঐতিহাসিক 13ই নভেম্বর, আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের দিনটা আজকে। তবে গতকাল রাত থেকে বা গতকাল দিনের বেলায়ও আমরা যে ট্রেইলার দেখেছি, এই ট্রেইলার গুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে আজকে খুবই খারাপ একটা দিন যেতে পারে। শেখ হাসিনা বীরের বেশে আসবে বাংলাদেশে, আমাকে 5টা মিনিট সময় দেন প্লিজ। আমরা এই দেশে বাড়াতে না, এই দেশে আমরা উঠে আসতে নাই। ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো। আমাদের লড়াই চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ শেখ হাসিনাই মানে আজকে আধুনিক বাংলাদেশ। 13 নভেম্বর সমন্বয়কদের কুত্তার মতো পিটাবে আওয়ামী লীগ, হঠাৎ লাইভে বার্তা দিলেন সোহেল তা। এই মুহূর্তে গোটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটি বার্তা যে তোমরা আওয়ামী লীগকে ঠেকাও। আওয়ামী লীগকে ঠেকানোর একটাই উদ্দেশ্য, কারণ তারা আসলে কেউ বাঁচতে পারবে না। আসলে আপনাদের এগুলোর কোনো ভয় নাই। ইতিমধ্যে এদেশের জনগণ আওয়ামী লীগকে নীরব সমর্থন দিচ্ছে। এই মৌলবাদী চক্র, এই দেশদ্রোহী পশ্চিমা দালালরা এই দেশটাকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর চিহ্নিত সন্ত্রাসীদেরকে জেলমুক্ত করে দিয়েছে। রাজধানী ঢাকায় ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। রাজধানী ঢাকায় আপনাদের জীবনের নিরাপত্তা নাই, আপনাদের সম্পদের সুরক্ষার নিরাপত্তা নাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহত করতে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হ্যাঁ, আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে প্রতিহত করতে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল, এরই সাথে পুলিশ, সেনাবাহিনী। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা তারা তাদের কর্মসূচি পালন করতেছে এবং ভয়ঙ্কর অবস্থা করে ঢাকার রাজপথে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ আপনারা দেখেছেন আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল এবং শেখ হাসিনা তার কর্মীদেরকে সরাসরি ভিডিও বার্তায় ভাষণ দেয় এবং সরাসরি নির্দেশ দেয় যে আজকে 13ই নভেম্বর তারা রাজপথে নামবে, অনেক কিছু দখল করবে। এইদিকে ডক্টর ইউনূস সহ যারা সমন্বয়ক উপদেষ্টা রয়েছে তারা কিন্তু অলরেডি দেশ ছাড়ার জন্য পরিকল্পনা করে রেখেছে এবং দেশে অনেক কিছু ঘটাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে কি হচ্ছে রাজপথে এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে সব কিছু দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহত করতে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সে খবর জানাতে যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব, উত্তরা থেকে যুক্ত আছেন নাসিফ ইকবাল খান এবং গাবতলী থেকে যুক্ত আছেন জাত মোহাম্মদ। শুরুতে চলে যাব যাত্রাবাড়িতে নাজমুস সাকিবের কাছে। সাকিব, নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন আর পুলিশের চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চোখে পড়ছে কিনা, আর সেনাবাহিনী বিজিবি টহল দেখছেন কিনা জানাবেন। অপরাধের মামলায় শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যিনি সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন, এই 3 জনের রায় কিন্তু এই 3 জনের রায়ের যে তারিখ, সেই তারিখটি কিন্তু আজকে ঘোষণা করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই কিন্তু অনলাইন আসলে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা আসলে আজকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে এবং সেই ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে আসলে ককটেল নিক্ষেপ কিংবা যানবাহনে আগুন দেওয়ার ঘটনা, সেগুলো কিন্তু একেবারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে যাত্রাবাড়িতে। যদিও আজকে যেহেতু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ এই দলটি তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেই কর্মসূচির কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত আমরা যাত্রাবাড়িতে দেখতে পাইনি। আমরা দেখেছি যে অন্যান্য দিনের মতো এক প্রকার স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করছে যাত্রাবাড়িতে। সব মিলে আসলে বলাই যায় যে এখনো পর্যন্ত আমরা যাত্রাবাড়িতে তাদের তেমন কোনো অবস্থান কিন্তু লক্ষ্য করিনি। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে আওয়ামী লীগের যে আসলে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই লকডাউন ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা কিংবা অরাজকতা তৈরি না হয়, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সরব উপস্থিতি আসলে দেখতে পেয়েছি রাজধানী জুড়েই এবং যাত্রাবাড়িতেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা আসলে কিছুটা রয়েছে। তবে একেবারে
একেবারে সার্বিকভাবে কিন্তু বলা যাচ্ছে না যে প্রতিটি সড়কে কিংবা রাস্তাগুলোতে সেগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে তাদের উপস্থিতি লক্ষ্য করিনি। এছাড়াও আমরা বেশ কিছু দল আসলে যারা রয়েছে অর্থাৎ বিএনপি কিংবা জামাত সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা যেটা জানাচ্ছে যে আজকে তারা সারাদিনই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবে এবং তাদের যে শোডাউন সেগুলো তারা করবে এবং এছাড়াও কিন্তু শোডাউন ছাড়াও তারা কিন্তু তাদের যেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে মিছিল কিংবা মিটিং সেসব বিষয় কিন্তু তারা চালিয়ে যাবে। অর্থাৎ বলাই যায় যে আজকে তাদের নানা ধরনের যে কর্মসূচি সেগুলো হয়তো কিছুক্ষণ পরই আমরা দেখতে পাবো এবং আজকে তারা শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, এর বাইরে আসলে ধোলাইপাড় কিংবা আশপাশের যেই সড়কগুলো রয়েছে সেই সব সড়কে কিন্তু বিএনপি সহ জামায়াত এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে রাজনৈতিক দল সেই দলগুলো কিন্তু অবস্থান নেয়ার কথা। এবং সবশেষ আসলে জানাতে চাই যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু যাত্রাবাড়িতে রয়েছে এবং যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটা এখনো দেখা যায়নি, তবে তারা হয়তো কিছুক্ষণ পর এই সড়কে অবস্থান করতে পারে। আমরা অন্যান্য জায়গার খবর নিতে চাই, আমাদের সহকর্মী বিভিন্ন প্রান্তে রয়েছেন। আমরা এই পর্যায়ে যেতে চাই উত্তরাতে, সেখানে সহকর্মী আসিফ ইকবাল খান রয়েছেন, জানতে চাই যে সবশেষ সেখানকার কি পরিস্থিতি। আসিফ। উত্তরার আজমপুরে এখানে কিন্তু নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে কর্মসূচির তার কিন্তু কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা আজমপুরের একটি ওভারব্রিজের নিচে আছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অফিসগামী থেকে শুরু করে যে স্কুলগামী ছাত্রছাত্রী আছে সবার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অফিসগামী মানুষদের কিন্তু একটা বড় জটলা দেখা যাচ্ছে, তারা কিন্তু সকালবেলা অফিসে যাওয়ার জন্য গণপরিবহনের জন্য অপেক্ষা করছে। এই রাস্তাটি যেহেতু উত্তরার এই রাস্তাটি দিয়ে আন্তনগর বাসগুলো চলাচল করে, সেই ক্ষেত্রে আমরা আন্তনগর বাসও চলাচল করতে দেখছি। আমরা রিক্সা থেকে শুরু করে সব ধরনের যানবাহনেই কিন্তু স্বাভাবিক যেই গতিতে আছে সেই গতিতে চলাচল করতে দেখছি। আর কিছুক্ষণ আগেও আমরা দেখেছি আসলে যে এই কর্মসূচির বিরোধিতা করে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখেছি যে বিএনপির একটি ঝটিকা মিছিল এদিক দিয়ে গিয়েছে। ফ্যাসিস্ট অফ ইউনুসকে ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো। আমাদের লড়াই চলবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ শেখ হাসিনা মানে আজকে আধুনিক বাংলাদেশ, শেখ হাসিনা মানেই আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ, শেখ হাসিনা মানেই আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ৭১কে রক্ষা করি, স্বাধীনতাকে রক্ষা করি, বাংলাদেশকে রক্ষা করি। এনসিপির অফিসে যে বোমা হামলা হয়েছে এটির সাথে শিবির জড়িত। শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মামলা আমরা মানি না। বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে ১৩ তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশকে রক্ষা করতে চান, যারা ৭১কে রক্ষা করতে চান, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, তাদের প্রতি আমাদের আহ্বান। ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে, আপনারা জানেন ২০২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতা পুলিশ হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে, অবৈধভাবে অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতালোভী, অর্থলোভী, সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রীড়ানক, বর্তমানে মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের পৃষ্ঠপোষক, ফাদার অফ ফ্যাসিস্ট ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র, খুনিদের রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আজকে ইউনূস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে সকল সামরিক শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের ভাটের অধিকার, যিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বাঙালির সেই অস্তিত্বের ঠিকানা, সততা, সাহসিকতা, উন্নয়নের পথিক বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে রায় লিখে রেখে বিচারের নামে প্রহসন করে সেই রায় ঘোষণা দেওয়ার তালবাহানা করছেন। আর সেই রায়ের তারিখ ১৩ তারিখ, সেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, অসাম্প্রদায়িক চেতনার মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে ১৩ তারিখ ঢাকা শহরে
সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের বিশ্বাস, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশকে রক্ষা করতে চান, যারা ৭১কে রক্ষা করতে চান, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, তাদের প্রতি আমাদের আহ্বান, অনুরোধ, তারা ১৩ তারিখ ঢাকাতে সর্বাত্মক লকডাউন পালন করে আপনারা জানান দিন যে বাঙালির অনুভূতি, অস্তিত্ব, সাহস, শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মামলা আমরা মানি না। শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতে আজকে বিচার করা হচ্ছে, এই আদালত আমরা মানি না। এই আদালত ৭১-এর যুদ্ধ অপরাধী, নারী ধর্ষণকারীদের জন্য এই আদালত গঠিত হয়েছিল। সেই আদালতে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার বিচার হতে পারে না। সেই আদালত আমরা বাংলাদেশের জনগণ মানবে না, মানে না। ১৩ তারিখ সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই ফ্যাসিস্ট ইউনূসকে জানান দেবেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সেনা অফিসারদের বিরুদ্ধে সেই আদালতে, যে আদালতে ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই আদালতে সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে। আমরা আহ্বান করব, যারা মনে করেন এই দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের প্রতি আহ্বান করব ১৩ তারিখ ঢাকায় সর্বাত্মক লকডাউন পালন করবেন। যারা মনে করেন যে আমাদের মুক্তিযুদ্ধে যে পুলিশ বাহিনীর অবদান ছিল, পাকিস্তানের হানাদার বাহিনী সর্বপ্রথম পুলিশের উপর আঘাত করে, ঠিক এই ইউনূস তার তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে আমাদের পুলিশ বাহিনীকে হত্যা করেছে, পুলিশদের হত্যা করেছে এবং শত শত দক্ষ পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করেছে। যারা পুলিশ হত্যার বিচার চান, তারা ১৩ তারিখ ঢাকায় সর্বাত্মক লকডাউন পালন করুন। যারা আজকে গুম, খুন, হত্যার বিচার চান, যারা জেলখানায় আওয়ামী লীগের প্রায় ৩২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগ সহ এরকম বিচার বহির্ভূতভাবে প্রায় ৪১ জন লোককে হত্যা করা হয়েছে, শত শত আওয়ামী লীগ নেতাকর্মী সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের যারা বিচার চান, তারা ১৩ তারিখ সর্বাত্মক লকডাউন ঢাকাতে পালন করুন। যারা বিশ্বাস করেন যে আমাদের প্রায় ৩০ লক্ষ উপরে মানুষকে কর্মহীন করে ফেলেছে এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করা হচ্ছে, এইটা যারা বিশ্বাস করেন, সেই শ্রমিক ভাইদের আজকে আমরা আহ্বান করব যে ১৩ তারিখ ঢাকাতে সর্বাত্মক লকডাউন পালন করুন। যারা মনে করেন যে বাংলাদেশকে গুম খুনের আজকে দেশ হিসাবে পরিণত করেছেন, তাদেরকে আমরা আহ্বান করব ১৩ তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন। আমাদের বাংলাদেশে প্রায় আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী প্রায় ৩,৪০,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, জেলখানায় মানবতার জীবনযাপন করছেন। যারা এদের মুক্তির দাবি চান, যারা এদের মুক্তি চান, তাদেরকে আহ্বান করব যে আপনারা ১৩ তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন। ১৩ তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন। আমরা আহ্বান করব ঢাকাবাসীকে, আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। আমরা সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করব, পুলিশকে অনুরোধ করব, আপনারা যদি সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার চান, আপনারা যদি পুলিশ হত্যার বিচার চান, তাহলে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনে, অসাম্প্রদায়িক চেতনার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সাধারণ মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না, আপনারা হয়রানি বন্ধ করুন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ ১৩ নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায়। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারার চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি, তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা। লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আওয়ামী লীগের কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল, কলেজ। বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি। অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান, প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস। রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব। বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে, এমনটা মনে করছেন অনেকেই। প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13 নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13 নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13 নভেম্বর? গত 12 মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের গ্রেফতার কার্যক্রম। আবার গত বছরের 5 আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘরছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু গত 10 নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12 নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা। দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12 নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে। এই মুহূর্তে গোটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটি বার্তা যে তোমরা আওয়ামী লীগকে ঠেকাও। আওয়ামী লীগকে ঠেকানোর একটাই উদ্দেশ্য, কারণ তারা আসলে কেউ বাঁচতে পারবে না। আসলে আপনাদের এগুলোর কোনো ভয় নাই। ইতিমধ্যে এদেশের জনগণ আওয়ামী লীগকে নীরব সমর্থন দিচ্ছে এবং যারা দেখতেছেন আপনারা বিভিন্ন বাসে আগুন দিচ্ছে, এগুলো কারা করতেছে এগুলো কিন্তু জনগণ বুঝতেছে। আওয়ামী লীগ শান্তিপূর্ণ একটি লকডাউনের ডাক দিয়েছে, তাতেই কিন্তু পুরো প্রশাসন বা পুরো ডিফেন্স বাহিনী, যত বাহিনী আছে বাংলাদেশে, সবাই কিন্তু কপুকাইত হয়ে গেছে একদম, মানে একদম কাইত। তার মানে বুঝতে হবে যে আওয়ামী লীগ এদেশে কত বড় শক্তিশালী একটি সংগঠন বা তারা এদেশের কত পার্সেন্ট মানুষের নেতৃত্ব দেয়। কারণ এই দলটি হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক সংগঠন এবং কি এই দেশটির নেতৃত্ব দিয়ে তারা স্বাধীন করেছে আওয়ামী লীগ। তার মানে এই দলকে নির্বাচনের বাইরে রেখে একটি পাতানো নির্বাচন দিয়ে যদি মনে করেন আপনারা ক্ষমতায় গিয়ে 6 মাস সংসদে বক্তব্য দিবেন, এটি আপনারা স্বপ্নের ঘরে এখনও রয়ে গেছেন আমি মনে করি। আমরা চাই যে আমাদের দেশের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে প্রত্যেকটি সংগঠনকে নিয়ে একটি নির্বাচন হোক। আর যদি আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন করা হয় তাহলে এই যে লকডাউন ইতিমধ্যে বলা হচ্ছে এটি কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্র হবে এবং কি এই আগুন যমুনায় গিয়ে পর্যন্ত লাগবে। ইউনূসের শেষ রক্ষা কিন্তু বাংলাদেশে হবে না। ইতিমধ্যে যত অরাজকতা করতেছে সব ইউনূসের বাহিনী করতেছে। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে ইতিমধ্যে বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে যে আপনার 8,000 না 16,000 যুবককে আপনার ট্রেনিং দিয়েছে বা ট্রেনিং করানোর একটা উদ্যোগ নিয়েছে, তাদেরকে কিন্তু মাঠে নামানোর একটি সম্ভাবনা এবং কি তাদেরকে নামাবে সিভিলে, নামিয়ে তারা অরাজকতা সৃষ্টি করে সেটি আওয়ামী লীগের উপরে দায়ভার দেওয়ার কিন্তু তারা চেষ্টা করবে। সেগুলো থেকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং কি এগুলো ষড়যন্ত্র কোন দিক দিয়ে হবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যারা মাঠে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে প্রতিহত করার জন্য এবং কি যাতে করে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন। আপনাদের চতুর্দিকে আপনাদের চোখখান খোলা রাখতে হবে। যারা রাজপথে থাকবেন তারা অবশ্যই আগামীকালকে কোনো ফোন ব্যবহার করবেন না, শুধু বাটন ফোন নিয়ে আপনারা
অবস্থান করবেন যা যা জায়গা থেকে, কিন্তু কোনো ভিডিও বা এগুলো করার দরকার নাই আপাতত। ইতিমধ্যে আমরা কিন্তু খবর পাচ্ছি যে এরকম একটি ম্যাসাকার করার চিন্তাভাবনা তারা করতেছে। এগুলো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ লকডাউনে যারা অরাজকতা করবে তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হবে। আজকে দেখেন যারা আপনার স্লোগান দিচ্ছে যে আপনার আওয়ামী লীগ, লীগ দর, জেলেবর, এই তারা কিন্তু কেউ না কেউ একটা দলের সদস্য, তারাই দিচ্ছে। কিন্তু এদেশের আপামর জনতা মন থেকে চায় যে আমরা 5ই আগস্টের আগে যেমন নিরাপত্তা লাভ করেছিলাম ঠিক তেমনই একটি বাংলাদেশ আমরা আবারও দেখতে চাই। এর জন্য মানুষের নীরব সমর্থন রয়েছে। মানুষকে 1500 টাকা দিয়েও কিন্তু নিতে পারবে না। শুধু যারা দল করে এই লোকগুলোই কিন্তু আপনার যাবে আওয়ামী লীগ ঠেকাইতে। কিন্তু সাধারণ ভোটার, সাধারণ জনগণ যারা, তারা কিন্তু এই আন্দোলনের আপনার আওয়ামী লীগ বিরোধী কোনো আন্দোলনে তারা সমর্থন দিবে না, কারণ তারা আওয়ামী লীগের পক্ষে রয়েছে। তারা আওয়ামী লীগের এই যে লকডাউন কর্মসূচি এটাকে আপনার নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। যদিও তারা কথা বলতে পারতেছে না, কিন্তু তারা মনে মনে জানে যে আওয়ামী লীগ তাদের আন্দোলন চালিয়ে যাক, আমরা তাদের সাথে সমর্থনে আসি। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এবং কি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তারাই করতেছে, করে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্লেম দেওয়ার চেষ্টা করতেছে এবং কি আওয়ামী লীগের ইমেজ খারাপ করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে এগুলো দিন শেষে কোনো কাজে আসবে না। প্লাস এই ষড়যন্ত্র করে তারা কিন্তু তাদের গদি টিকিয়ে রাখতে পারবে না। এই দেশের জনগণের প্রতিনিধির কাছে কিন্তু ক্ষমতা শেষ পর্যন্ত ইউনূসকে হস্তান্তর করতে হবে এবং কি ইউনূসকে এই বাংলাদেশ থেকে কিন্তু তাকে পালাতে হবে। আজকে ঐতিহাসিক 13ই নভেম্বর, আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের দিনটা আজকে। আমি জানি না আজকে সারাদিন বাংলাদেশে কি কি ঘটবে, তবে গতকাল রাত থেকে বা গতকাল দিনের বেলায়ও আমরা যে ট্রেইলার দেখেছি, এই ট্রেইলারগুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে আজকে খুবই খারাপ একটা দিন যেতে পারে। তো আসুন দেখি গতকালকে রাতভর কি কি অদ্ভুত ঘটনা ঘটল। প্রথমত যে অগ্নিকাণ্ডের যে সিরিজ অ্যাক্টিভিটিস, এটা কিন্তু সারাদিন চলছে। ককটেল বিস্ফোরণ ব্যাপক পরিমাণ হয়েছে রাতভর। বিশেষ করে টিএসসি, কারওয়ান বাজার মোড়, শান্তিনগর থেকে শুরু করে কাকরাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কারওয়ান বাজারের মোড় এবং শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর প্রত্যেকটা ঘটনা একটা স্টাইলে ঘটছে। কি ধরেন হুন্ডাতে করে এসে, অথবা ওই যে ইয়ার মধ্যে দেখলাম যে এক লোক পাগলের মতন সে পানির বোতল, কিন্তু এটার ভিতরে কেরোসিন ছিল। সো এরকম নানান ভাবে আপনার এই অগ্নিকাণ্ড ঘটানোর জন্য প্রচেষ্টা চলছে। এছাড়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও গতকালকে রাত্রে বেশ কয়েকটা ঘটলো। যেমন রাজধানীর ধোলাইপাড়ে আমরা দেখলাম যে আপনার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কর্মকাণ্ড চলছে, বিশেষ করে এআই দিয়ে তৈরি কিছু ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখছেন, যে বিভিন্ন পুলিশ সদস্যদের এআই ফুটেজ দিয়ে চলছে। তারপর অতীতে থাকা বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের ভিডিও ভাইরাল করা হচ্ছে। তবে প্রকৃতপক্ষেও বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে। যেমন কুমিল্লা যে আমাদের মহাসড়ক আছে, সেখানে কিন্তু রাতের বেলা অবরোধের ঘটনা ঘটেছে। সিলেটেও বেশ কিছু ছাত্রলীগ এবং যুবলীগের ঝটিকা মিছিল আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ পুলিশের তথ্য বলছে রাতের বেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো ম্যাচ এলাকা আছে, সেখানে পুলিশের ব্যাপক তল্লাশি, নজরদারি, আইডি কার্ড চেক, এমনকি যারা রাতে ঢাকা প্রবেশের চেষ্টা করেছে। এখন কে যে আসলে মিছিলের উদ্দেশ্যে আসছে আর কে এমনি আসছে, কারণ ঢাকা শহর রাজধানী, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ প্রতিদিন আসবে। তবে পুলিশ বলছে সন্দেহভাজন অনেকেই আজকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে সন্দেহ হয়েছে, তো সন্দেহটা কিভাবে হয়েছে? মোবাইল ফোনের অ্যাক্টিভিটিস, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং, আপনার ফেসবুক আইডিতে ঢুকা আপনি আসলে কেন ঢাকা যাচ্ছেন, থাকে না এরকম কয়েকজন ধরা খাইছে। স্টেটাস কমেন্টে তাদের এই আপডেটটা ছিল যে তারা ঢাকা আসতেছে লকডাউন সফল করতে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্বোধ পরিস্থিতিকে শান্ত করার জন্য আজকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আবার গুজবও ছড়িয়েছে যে আজকে ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি আসলে আর দায়িত্ব পালন করতে পারবেন না। অপরদিকে জনাব তারেক রহমানও পরিস্থিতিকে শান্ত করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনার গণভোট ইস্যুতেও যেই আলাপ আলোচনা বা রাজপথ উত্তাল, তিনি বলতেছেন যে গণভোট আয়োজন করা আছে, আলুর ন্যায্য মূল্য দেওয়াটা এই মুহূর্তে জরুরি। সার্বিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা আজকে রাতভর চালিয়েছেন। আজকে দিনে সবাই যেন ঢাকাতে যায়, যার যা আছে তা নিয়ে ঢাকাতে যাওয়ার জন্য, কিন্তু সরকার বলতেছে যা নিয়ে আসবার ঠিক রাজপথ থেকে ওভাবেই আলগেরিয়া আমরা জেলে ঢুকাই দিব। তো সার্বিক পরিস্থিতি আজকে রাতটা আমি যদি মনে করি যে গত 14 মাসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ভরা একটা রাত আজকে কেটেছে। আর আজকের দিনটা ঠিক 14 মাস পরে বা 15 মাস পরে আরেকটা উদ্বেগ উৎকণ্ঠার দিন। যারা বাস মালিক সমিতির মালিকরা আছেন, অনেকে আজকে বলছেন যে তারা গাড়ি ঘোড়া বের করবেন না, অনেকে বলতেছেন যে না আজকে গাড়ি ঘোড়া বের করতে হবে। আবার রাতভর আমরা দেখেছি এনসিপি, তারপর হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে, তারপর ইনকিলাব মঞ্চ, বিএনপির ছাত্রদলের তাদের একটা বক্তব্য ছিল দল যার যার, আওয়ামী লীগকে পেটানোর দায়িত্ব সবার। এরকম ভাবে তারাও কিন্তু রাজপথে মহড়া দিয়েছে। হুন্ডা দিয়ে আমি দেখছি অনেকগুলো মিছিল, লাঠি হাতে নিয়ে অনেকগুলো মিছিল, এমনকি ঢাকা সহ বিভিন্ন জায়গাতে প্রবেশ পথগুলোতে সেখানে পাহারা বসিয়েছে, যেন যে কোনো পরিস্থিতি তৈরি হলে এটাকে মোকাবেলা করা যায়। আর আরেকটা বিষয় দেখলাম যে খিচুড়ি পার্টির আয়োজনও আছে, বিভিন্ন জায়গায় বাতাসা টাতাসও বিতরণ হবে। অর্থাৎ আজকে ঢাকা শহরে
প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে থাকবেন। গতকালকে রাত থেকেই রাস্তায় রাস্তায় আমরা অনেক দৃশ্যপট দেখেছি যে ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন, সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক, উন্নত বাংলাদেশ গড়ে উঠুক, যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। মনে রাখবেন, বাবা মা ভাই সবই তো হারিয়েছি। আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে। তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকার সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে এসেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে। অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না। আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না, হবে না। এই আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়, মঙ্গল হয়, জনগণের উন্নতি হয়। কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে। সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি। গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক। একটা কথা স্পষ্ট বলতে চাই, অনেক মানুষ তারা হত্যা করেছে। হয়তো এখন শুধু নাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে, বাকি অনেকের পাওয়া যায়নি। বহু লাশ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীতে ভেসে গেছে। বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর জেল জুলুম অত্যাচারে তো সীমাহীন। আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, বিশেষ করে রাজপথের অবস্থা, অন্যদিকে দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বা এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে সবাই সবার মন্তব্য প্রকাশ করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছে। গাইস, এই বিষয়গুলো নিয়ে মানে এখানে আপনাদেরকে এতক্ষণ যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।